সো আমাদের কোম্পানির নাম আরিফ ভাই, যেটা হচ্ছে বায়োনেচার হাইটেক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলতে পারেন, বিকজ আমরা ইন্ডাস্ট্রির জন্য আমরা গোপালগঞ্জের যে বিসিক আছে, বিসিক আমরা জায়গা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি আমরা শুরু করছি মাত্র, বাট আমরা জায়গা নিয়ে নিয়েছি। এই জন্য আমরা কয়েকদিন পরে যেটা চলে যাবো বায়োনেচার হাইটেক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড, ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। গ্রুপ অফ কোম্পানিতে পরিণত আমাদের এই কোম্পানি। ওকে, সো এই কোম্পানিটা শুরু যেটা আমরা বলি মর্নিং শো দ্য ডেজ, অর্থাৎ একটা জিনিস আমরা জানি সকালবেলার সূর্যই কিন্তু দিনের যে কি অবস্থা এটা দেখা যায় সূর্য থেকে, সূর্যের আলো থেকে। তো আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ বড় করে, এবং সেভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কোম্পানিটাকে, এবং আমরা সবাই মিলে একসাথে। তো এই কোম্পানিটা হচ্ছে আমরা একটা কোম্পানি অ্যাজ লাইক যদি বলেন যেটা সেলস অ্যান্ড মার্কেটিং এর জাতীয় একটি কোম্পানি, অ্যাজ লাইক যদি বলেন সিনজেন্টা, অটো, কর্প কেয়ার, বায়ার অ্যান্ড হচ্ছে স্কয়ার, এসিআই, এই সকল কোম্পানি কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কোম্পানিগুলোতে কিছু লোক কাজ করে যারা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এ জব করে থাকেন। সো আমি আপনি এখানে সেম একটা কাজ করতে পারি, ক্যারিয়ার গঠন করতে পারি, যেটা হচ্ছে অ্যাজ এ পার্ট টাইমার আর ফুল টাইমার হিসেবে। তবে এই যে পার্ট টাইমার এবং ফুল টাইম হিসেবে কাজ করবে আপনার সময় মতো আপনি করতে পারেন, চাইলে ফুল টাইম অথবা পার্ট টাইমার। কিন্তু এইটার বিনিময়ে যে ইনকাম আমি পাবো সেটা এক্সট্রা অর্ডিনারি ইনকাম, যেটা হচ্ছে রয়্যালিটি আকারে। অর্থাৎ আপনি অথবা কাজ করতেছেন 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর কিংবা 3 বছর, এরপরে আপনি হয়তো হতে পারে এমন যে আপনি এই বিজনেসে নাই বা এই সেক্টরের সাথে জড়িত নাই, বাট ইনকাম বন্ধ হওয়ার সুযোগ নাই, এইটা আমরা রাখছি। বাট এই জিনিসটা মনে হয় আপনার মনে হতে পারে আমার কথা শুনে যে আপনারা মনে হয় এমন কিছু জানতে চাচ্ছেন, যেটা আমি বলতে জানবেন, যেটা আমি বলতে চাচ্ছি যে মানে রয়্যালিটি ইনকাম বলতে আমরা বুঝি সবাই যে শুধু এমএলএম কিনা। নো, অ্যাকচুয়ালি আমরা এমএলএম থেকে বের হয়ে আসছি। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, বাট 100% রয়্যালিটি ইনকাম আপনাকে দিবে। যে এরিয়াতে আপনি কাজ করবেন সেই এরিয়াতে বিজনেস থাকবে, কোম্পানি থাকবে, ইনশাআল্লাহ আপনি ইনকাম কখনো বন্ধ হওয়ার সুযোগ নেই। এই একটা চমৎকার সুযোগ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, রয়্যালিটি ইনকাম। মূলত আজকের আলোচনায় ফার্স্ট থাকবে আমার কোম্পানি নিয়ে আলোচনা, দেন হচ্ছে প্রোডাক্ট এন্ড হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি, এন্ড ফাইনাল হচ্ছে ডিলারের কি বেনিফিট হতে পারে সেটা নিয়ে আলোচনা। তো আমরা চলে যাচ্ছি আমাদের অফিসিয়াল পরিচয়, কোম্পানির পরিচয়। আমি একটু আস্তে কথা বললে সবাই ভালো হয়। হ্যাঁ, একটা ছোট প্রেজেন্টেশন দিচ্ছি। তো আমাদের স্টার্ট হয় যেটা কোম্পানি বিজনেসটা, যে 24 তারিখ অক্টোবর মাসের, অক্টোবরের 24 তারিখে শুরু হয় বিজনেসটা। এবং মূলত আমরা অফিস যেটা নিয়েছি সেটা আমাদের হেড অফিস আকারে 62 থেকে 63 সেনা কল্যাণ বিজনেস সেন্টার, যেটা আমিন কোর্ট নামে পরিচিত, লিফট 7, এটা 7th ফ্লোর নামে পরিচিত। সেখানে 703 নম্বর মতিঝিল, যে আমাদের মানে 703 নম্বর ফ্ল্যাট। ওকে, তো এখানে আমাদের আছে বিজনেসটা। মূলত কোম্পানি যদি পরিচয় একটু আমরা দিতে চাই, তা হচ্ছে বায়োনেচার হাইটেক এগ্রো যেটা কোম্পানি চালাচ্ছে, তা হচ্ছে যারা কোম্পানির পরিচালনার দায়িত্বে আছেন প্রত্যেককেই হচ্ছে এক্সপেরিয়েন্সড আর হচ্ছে কোয়ালিফাইড। কারো আছে এখানে 10 বছর কিংবা 20 বছর, কারো আরো বেশি সেলস কিংবা এই সেক্টরে কাজ করে অভিজ্ঞতা। যেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, মূলত এই প্রোডাক্টগুলো হচ্ছে এফেক্টিভ এবং এসেনশিয়াল, প্রয়োজনীয় এবং কার্যকরী। দুইটা বিষয় খুব জরুরি, প্রয়োজন কি আছে কিনা, দ্বিতীয়টা হচ্ছে কার্যকরী কিনা। এন্ড ফাইনালি এই প্রোডাক্টগুলো নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করতেছি, এবং এভাবে তৈরি করে মানুষকে দিচ্ছি, যে কারণে কোয়ালিটি 100% এনশিওর করা আমাদের জন্য সহজ হচ্ছে। অপরদিকে প্রোডাক্টের প্রাইসিং আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছি, বিকজ আমাদের নিজস্ব ভাবে তৈরি করা প্রোডাক্ট। দ্বিতীয়টা হচ্ছে আমরা যে সিস্টেমে আপনাকে ইনকামটা দিব সেটা হচ্ছে 100% আপগ্রেডেড মার্কেটিং প্ল্যান, যেটা হচ্ছে লেটেস্ট বলা যায়, যেটার মধ্যে যদি এভেলেবল এর ফর্মুলা নাই, ট্রেডিশনাল বিজনেসে সবচেয়ে বেস্ট ফর্মুলা আমরা ইনকাম দিচ্ছি সেটা বলতে পারি আমরা। এবং এই ক্যারিয়ার সিস্টেমটা আপনার একার জন্য না, আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। সবার জন্যই অপরচুনিটি আপনার ওপেন। ওকে, আমাদের ভিশন হচ্ছে আমরা চাচ্ছি পরিচিতি লাভ করতে ট্রাস্টেড ব্র্যান্ডে, অর্থাৎ ব্র্যান্ড দেখে মানুষ চিনবে না এটা একটা ব্র্যান্ড, এই কোম্পানির প্রোডাক্ট নিশ্চিন্তে ব্যবহার করা যায়। Our mission হচ্ছে বায়োনেচার ফ্যামিলি হ্যাজ এ গ্রেট মিশন টু ক্রিয়েট এ সাস্টেইনেবল ক্যারিয়ার অ্যান্ড ওয়ান্ডারফুল লাইফস্টাইল। আমরা চাচ্ছি আপনার জন্য একটা সাস্টেইনেবল ক্যারিয়ার উপহার দিতে, আপনাকে ক্রিয়েট করা মানে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, নিজের জন্য। অ্যান্ড উই ওয়ান্ট টু ক্রিয়েট হেলদি, ওয়েলথি অ্যান্ড সেফটি লাইফ। এক কথা বলা যায় আমরা চাচ্ছি হেলদি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধশালী, অপরদিকে হচ্ছে সেফটি লাইফ উপহার দেওয়ার জন্য, বিকজ উই আর হেলদি জেনারেশন। বিকজ আমরা হচ্ছি একজন এমন জেনারেশন যেটা হচ্ছে সমৃদ্ধশালী বলতে পারেন এবং স্বাস্থ্যকর জেনারেশন বলতে পারেন, যেখানে স্মার্ট জেনারেশন হিসেবে পরিচিত করা যায়। আমরা চলে যাচ্ছি আমাদের প্রোডাক্টের আলোচনায়। আমাদের প্রোডাক্টগুলো ন্যাচারাল অ্যান্ড যে প্রোডাক্টগুলো আছে, যেটা হচ্ছে 100% অর্গানিকও বলা চলে, বাট আমরা অর্গানিক বলতেছি না, ন্যাচারাল। যে প্রোডাক্টগুলোর মধ্যে ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে ম্যাজিক্যাল গ্রোথ।
ম্যাজিক্যাল গ্রোথ মূলত এই প্রোডাক্টটার অনেকগুলো কাজ। এই প্রোডাক্টটা ন্যাচারাল, অপরদিকে হচ্ছে আমরা চাচ্ছি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করার জন্য। নিরাপদ খাদ্য বলতে খাদ্যের উৎপাদন ক্ষেত্রে আমরা চাচ্ছি যাতে মানুষের নিরাপত্তা থাকে। আমরা জানি খাদ্যের উৎপাদনের কারণেই কিন্তু খাবারের মধ্যে বিভিন্ন কেমিক্যাল প্রবেশ করে, আর যে কারণে আমাদের ক্ষতি অনেক বেশি হচ্ছে। এক জিনিস যদি খেয়াল করি, আজকে আমাদের গড় আয়ু কমে যাওয়া বিভিন্ন রোগ ব্যাধির কারণে কিন্তু এই খাবার, কারণ আমরা খাবার গ্রহণ করি প্রতিনিয়ত, খাবার থেকে আমাদের শরীরে অনেক রোগ ব্যাধি তৈরি হয়। তো আমরা চাচ্ছি মানুষকে নিরাপদ খাদ্য দিতে, যে কারণে মানুষ অসুস্থ কম হবে এবং যে কারণে সুস্থতা বেশি হবে। এটা আমরা সবাই চাই, ফ্যামিলিকে যদি আমরা ভালোবাসি। এই ম্যাজিক্যাল গ্রোথের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই শস্যের, যেটা বলি ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। এখন প্রশ্ন হতে পারে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কিভাবে করবে? এটা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য মূলত এটা গাছের পুষ্টি বৃদ্ধি ও সঠিক ফলনের জন্য যে 16টি উপাদান থাকে আমরা জানি মাটির মধ্যে, এর মধ্যে 8টি উপাদান হচ্ছে অপরিহার্য। এই উপাদান দিয়ে সমৃদ্ধ হচ্ছে আমাদের ম্যাজিক্যাল গ্রোথ। 8টি উপাদান হচ্ছে অপরিহার্য। আমি আবারও বলতেছি, এর মধ্যে যেটা জিনিস 8টা উপাদান আমাদের এই ম্যাজিক্যাল গ্রোথের মধ্যে রয়েছে। যে উপাদানগুলো ছাড়া আসলে কোনো ফসল পরিপূর্ণরূপে মানে ফলন দেয় না কোনো গাছ। সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে আপনাকে হেল্প করতে পারে ফসলের উৎপাদনের ঘাটতি ফিল আপ করার জন্য। জমির উর্বরতা বাড়ানোর পাশাপাশি অধিক ফলনে সাহায্য করে আমাদের প্রোডাক্টটা। ইউরিয়া, ফসফেট বলেন কিংবা পটাশ ব্যবহার করে যেটা হচ্ছে আমাদের জমিনের যে জিনিসটা কমে যায়। যদি আমরা জানি যে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, বাট সত্য যেটা জিনিস হচ্ছে যে মাটির যে অরিজিনাল ক্ষমতা এটা কমে যাচ্ছে এবং মাটি দিন দিন শক্ত হচ্ছে, আর যে কারণে আমাদের মাটির উর্বরতা শুধু যেটা আগে ছিল সেটা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যখন অন্যান্য সার যেগুলো প্রয়োগ করতেছি, ইউরিয়া কিংবা অন্যান্য সার, তার সাথে মিক্স করে দেখা যাচ্ছে এই সারটা প্রয়োগ করতেছি, এতে করে সারের পরিমাণ কম দরকার হয়। জাস্ট এই প্রোডাক্টটা ব্যবহার করলেই অধিক ফলন নিশ্চিত করা যায়। তবে কিভাবে কি ব্যবহার করবেন, যেমন ধরে নেন এই জিনিসটা আমাদের লিফলেট কিংবা প্রোডাক্টের গায়ে সম্পূর্ণ লেখা আছে। ধরে নেন ধানের জমিতে 30% 1 থেকে 2 কেজি ব্যবহার করলে হচ্ছে। আমি আবারও বলতেছি, ধানের জমিতে, যারা ধানই আমাদের বেশি চাষ হয়, সেখানে 30% জমিতে 1 থেকে 2 কেজি প্রয়োগ করলে যথেষ্ট। ওকে, এর মধ্যে সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম তো আছেই, এবং দস্তা, কপার, ব্রোন, এই যে উপাদানগুলোর কথা বললাম আর অন্যান্য, এর মধ্যে মেইন উপাদান হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। তো এই যে 8টা উপাদান খুবই জরুরি, যেটা জমিনের জন্য এবং ফসলের জন্য, যেটা আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। অপরদিকে ধরে নেন কেউ গম চাষ করতেছে, কেউ পেঁয়াজ চাষ করতেছে। পেঁয়াজের জন্য বর্তমান পেঁয়াজের মৌসুম কিংবা আলুর মৌসুম। এই ক্ষেত্রে পেঁয়াজ এবং আলুতে এটা মাত্র 10% কিংবা 20% 1 কেজি প্রয়োগ করলে হচ্ছে অধিক ফলনের নিশ্চিত করতে এর উপর একটা হেল্প করে থাকে। আগে যেখানে 30 শতক জমিতে 25 থেকে 30 মন পাওয়া যেত, পেঁয়াজ পাওয়া যেত, সেখানে এটা ব্যবহার করার ফলে 40 থেকে 45 মন এরকম পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বলি অনেক ক্ষেত্রে 20 থেকে 30% বেশি ফলন পাবে কৃষক আমাদের প্রোডাক্ট ব্যবহার করার কারণে। এর সাথে রয়েছে আমাদের আরেকটি প্রোডাক্ট, যেটা হচ্ছে ম্যাজিক্যাল জিঙ্ক। জিঙ্কের অভাবের কারণে মূলত ফসল যদিও আমরা খাচ্ছি, বাট ফসল থেকে জিঙ্কের ঘাটতি তৈরি হচ্ছে আমাদের শরীরে, যে কারণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বেশিরভাগ মানুষের শরীরের মধ্যে জিঙ্কের ঘাটতি হচ্ছে। আর জিঙ্কের ঘাটতি হলে শরীরে নানাবিধ রোগ দেখা দেয় আমরা জানি। বিশেষ করে হাড় কিংবা দাঁতের গঠন কিংবা চুলের গঠনের জন্য জিঙ্কের জুড়ি নাই, এবং স্কিনের বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার জন্য জিঙ্ক দায়ী। সো আমরা চাচ্ছি মানুষের সুস্থতা ফিরিয়ে আনার জন্য, আর সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে জিঙ্ক সমৃদ্ধ খাদ্য। আর সেই ক্ষেত্রে অন্যভাবে আমাকে সাপোর্ট দিতে পারে এই জিঙ্ক যে আমাদের ম্যাজিক্যাল জিঙ্ক যে প্রোডাক্টটা, এটার মধ্যে যে জিঙ্ক মনোসালফেট রয়েছে, যেটা মূলত জিঙ্কের ঘাটতি ফিল আপ করার জন্য হেল্প করতে পারে ফসলের, এবং এটার উৎপাদন বৃদ্ধি করতে হেল্প করে থাকে। অপরদিকে দেখা যাচ্ছে অনেক সময় ধান ঝরে যায় কিংবা ধান হচ্ছে বাঁকা হয়ে যায়, সে ঝরে যাওয়া কিংবা বাঁকা হয়ে যাওয়া এইটা রোধ করার জন্য গাছকে হেল্প করতে পারে জিঙ্ক। যদিও আমাদের ম্যাজিক্যাল গ্রোথে এই কাজটা করে থাকে, এবং এইটার অন্যতম কাজ হচ্ছে যেমন ধানের ফলন বৃদ্ধি পায় কয়েকভাবে। প্রথমত হচ্ছে যখন প্রয়োগ করা হচ্ছে সার, তার সাথে আপনি মিক্স করে দিচ্ছেন বা ইউরিয়ার সাথে মিক্স করে দিচ্ছেন ম্যাজিক্যাল গ্রোথ, এই ক্ষেত্রে প্রয়োগ করার ফল সোপ বড় হবে এবং ধানের চেহারা ভালো হবে। শেষ দিকে যখন ফলন আসা শুরু করবে, যেটা বলি আমরা ধানের শীষ আসা কিংবা ধানের যে বাইল আসা শুরু হয়, সেটার জন্য সময় নেয়। বাইল বের হওয়া থেকে শুরু করে পরিপূর্ণ বের হওয়ার জন্য 12 থেকে 14 দিন বা 15 দিন সময় প্রয়োজন হয়। আবার যখন ধান পাকা শুরু করে, তখন উপরের অংশ লাস্টের অংশে পাকার মধ্যে একটা সময়ের ব্যবধান থাকে প্রায় 12 থেকে 13 দিন বা 15 দিন অনেক ক্ষেত্রে।
এই সময়টাকে কমিয়ে আনার জন্য হেল্প করতে পারে আমাদের ম্যাজিক্যাল গ্রোথ, যেখানে ধান বের হওয়া শুরু করে পরিপূর্ণ বের হওয়ার জন্য সর্বোচ্চ সময় দরকার হয় ৮ থেকে ১০ দিন, এবং পেকে যাওয়ার ক্ষেত্রেও সময় হয় এর দরকার এরকম 8 থেকে 10 দিন বা 12 দিন। এই ক্ষেত্রে যেহেতু দ্রুত পাকে, একই সাথে পাকে, ফলন বাড়ার অন্যতম একটা সিক্রেট হচ্ছে এটাও, অর্থাৎ কৃষক যখন দেখে তার খেতে যে জমিনে যাওয়ার পরে ধান পেকে গেছে, বাট স্বাভাবিকভাবে যে জমিটায় ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করা হয়নি, উপরের অংশ পেকে গেছে, নিচের অংশে এখনো কাঁচা, দেখা যাচ্ছে একটা ধান নিয়ে যদি টিপ দেওয়া হয় ভিতর থেকে পানি বেরোচ্ছে দুধের মতো সাদা সাদা, তো তারপরেও কৃষক ধান কেটে ফেলে, কারণ সে জানে চিটা হবে, বাট আগার ধানগুলো ঝরে যেতে পারে, এই ভয়ে সে ধান কিন্তু কেটে ফেলে। বাট যখন আমরা ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করতেছি, তখন ধানের যে পাকার যে পরিমাণ সময়টা, এইটা মানে অধিক না করে স্বল্প করে ফেলে, যে কারণে দ্রুত ধান পাকে, একই সাথে ধান পেকে যায় এবং চিটার পরিমাণ কমে যায়। ধানের ফলন বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা সিক্রেট হচ্ছে এটাও। ওকে, এরপর আমাদের রয়েছে ম্যাজিক্যাল বোরিক অ্যাসিড, যেটা মূলত ইউরিয়া সারের পরিপূরক হিসেবে আমরা দিতে পারি। ইউরিয়া যতখানি ব্যবহার করতেছে কৃষক, ধরে নেন কোনো জমিতে সে ব্যবহার করে 20 কেজি, কৃষকের জমিতে সেখানে সে ব্যবহার করবে হচ্ছে 10 কেজি, এখন বাকি 10 কেজির পরিবর্তে ব্যবহার করবে হচ্ছে আমাদের এই ম্যাজিক্যাল বোরিক অ্যাসিড, এবং 10 কেজির পরিবর্তে ব্যবহার করে বের মাত্র এর মধ্যে যে উপাদানটা আছে অনলি 100 গ্রাম, অর্থাৎ প্রতি 10 গ্রামে 1 কেজি আমরা বলি। সেই ক্ষেত্রে 10 কেজির পরিবর্তে যখন এটা ব্যবহার করে স্প্রে করে দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 100 ml ব্যবহার করবে, এবং এটা স্প্রে করে দিতে হয়। কৃষকরা যদি আপনি বলেন যে ইউরিয়া ব্যবহার করতে হবে না, সে শুনবে না। কৃষক যদি আমাদের শুধুমাত্র ম্যাজিক্যাল বোরিক অ্যাসিড ব্যবহার করে, ইউরিয়া সার প্রয়োগ না করলেও চলে, কারণ ইউরিয়া সারের মেইন কাজটা হচ্ছে ঘাসের সৌন্দর্য বৃদ্ধি করা। তো আমাদের এই প্রোডাক্টটা মূলত স্প্রে করে দিলে এইটার মেইন কাজটা হচ্ছে গাছের সৌন্দর্য বৃদ্ধি করতে হেল্প করে থাকে। আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা, যেটা হচ্ছে পিজিআর 4CPA। পিজিআর অনেকটা আগের প্রোডাক্টের মতোই কাজ করে, বাট এটার একটু কাজটা ভিন্ন। যেমন এটা পিজিআর প্ল্যানেট, যেটা বলি গ্রোথ রেগুলেটর, এটা পিজিআর বলতে এটা বোঝা যায়। ছবি আসে না, জি পিজিআর এর ছবিটা আসে না আর কি। ওকে, ছবিটা আসে, আবার দেখো আসছে এবার। হ্যাঁ, এবার আসছে। ওকে, প্ল্যানেট গ্রোথ রেগুলেটর। তো এইটার অন্যতম কাজ হচ্ছে অধিক ফলন বৃদ্ধি করার জন্য এটাও হেল্প করে থাকে। মূলত গাছের যেই জিনিসটা হয় ফলন বৃদ্ধি করার জন্য ফুল দরকার হয়, তো ফুলের মধ্যে যেটা হয় পরাগায়ন, পরাগায়নের জন্য হেল্প করে আমাদের এই প্রোডাক্টটা পিজিআর 4CPA। পরাগায়নের জন্য হেল্প করে, এবং পোকামাকড়ের যে আক্রমণের কারণে অনেক সময় ফুল ঝরে যায়, নষ্ট হয়, কালো হয়ে যায়, সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের প্রোডাক্ট হেল্প করতে পারে। এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে দুপুর একটু আগে আগে ধরে নেন 11টা 12টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত, যখন পর্যন্ত সূর্য থেকে যায় সন্ধ্যার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো টাইম এটা ব্যবহার করা যায়। সেম ভাবে আগের যে প্রোডাক্টটা বললাম ওটার মতো করে 10 গ্রাম প্রোডাক্ট ব্যবহার করতে হবে 1 লিটার পানিতে, অর্থাৎ এক মুখা, যেটা আমরা বলি যে ছোট মুখা বা এক চামিচ ব্যবহার করতে হবে 1 লিটার পানিতে। সেক্ষেত্রে এটার মধ্যে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটার ওজন হচ্ছে 100 ml ব্যবহার করা যায় হচ্ছে 10 লিটার পানিতে। তো এটা স্প্রে করে দিতে গাছের পাতা কিংবা ফুলে, শুধুমাত্র ফুল আসলে ব্যবহার করবে তা না, ফুলের যখন মুকুল তৈরি হচ্ছে তখন ব্যবহার করতে, ফুল ফুটে যাওয়ার পরে না। আবার ফুল যখন এটা থেকে ফল হচ্ছে, গুটি গুটি ফল হচ্ছে, যেমন আম কি অন্যান্য ফলে গুটি গুটি ফল হচ্ছে, তখন এটা ব্যবহার করে, এতে করে ফল ঝরে যাওয়া রোধ করে এবং অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। গাছের পাতায় ব্যবহার করা যায়, অধিক পরিমাণে গাছকে সৌন্দর্য বৃদ্ধি করতে এটা হেল্প করতে পারে। আমাদের এই প্রোডাক্টটা সরাসরি এটা গাছের পাতায় প্রয়োগ করার জন্য এবং ফুলের যে মুকুল ওই জায়গাটা প্রয়োগ করার জন্য এটা খুব ভালো ফলন দিতে কাজ করতে পারে। আমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা যাত্রা শুরু করছি 3টা, যদিও প্রোডাক্ট আমাদের প্রায় আরো পাইপলাইনে আছে 12 থেকে 13টা প্রোডাক্ট। খুব স্বল্প সময় আমরা হয়তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি। তবে যেটা আমার আগামী মাসে পেয়ে যাবে ইনশাআল্লাহ, যেটা ঘাস মারা এবং হচ্ছে পোকা তাড়ানোর, যে পোকা মারা এবং পোকা তাড়ানোর একটা প্রোডাক্ট। আমরা পোকা মারার পক্ষে না, বিকজ হচ্ছে পোকা তাড়ানোর জন্য যদি আমরা যে প্রোডাক্টটা দিয়ে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে মূলত উপকারী যে পোকা, যখন পোকা মারার কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় কোনো বৃক্ষের মধ্যে, তখন উপকারী কিংবা অপকারী 2 ধরনের পোকা মারা যায়। তো আমরা যে জিনিসটা ব্যবহার করতেছি ওটার কারণে মূলত উপকারী পোকা থাকবে, তো যে পোকাটা ক্ষতিকারক সেই পোকাটা এই গাছের মধ্যে আর ক্ষতি করতে পারবে না, সে আসবে না। পোকা তাড়ানোর জন্য ব্যবহার হয় আমাদের প্রোডাক্টটা, যদিও প্রতি সপ্তাহে ইউজ করতে হয় কয়েকদিন যাবত, তারপর এটা 3 সপ্তাহ পর পর ব্যবহার করলে অনেক ভালো ফলন পাওয়া যায়। আমাদের সে প্রোডাক্টটা আসতেছে ইনশাআল্লাহ, খুব রিসেন্টলি ইনশাআল্লাহ ইমিডিয়েট চলে আসবে প্রোডাক্টটা, পাইপলাইনে আছে ইনশাআল্লাহ।
আর এর মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে নেমেছি এবং বিজনেস করার জন্য, যেটা খুবই কার্যকরী। এবং যেটা আমরা একটু আগে বললাম ম্যাজিক্যাল গ্রোথ, এইটার অন্যতম কাজ হচ্ছে মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে। পিএইচ লেভেলটা খুবই জরুরি। আমরা জানি আমাদের দেশে মাটি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তরবঙ্গ আর হচ্ছে দক্ষিণবঙ্গ। কোন এলাকার মাটির মধ্যে হচ্ছে অ্যাসিডের পরিমাণ বেশি, আবার কোন এলাকার মাটিতে হচ্ছে লবণের পরিমাণ বেশি, যে কারণে ওইসব এলাকায় ফসল ফলনের জন্য সারের প্রয়োগটা ব্যাপক আকারে মানে পার্থক্য তৈরি করে, কোনো জায়গায় বেশি দরকার, কোনো জায়গায় কম দরকার হয়। অপরদিকে মাটির নিচের অংশে যে তাপমাত্রা, সেটার কারণে কিন্তু গাছ মারা যায় কিংবা গাছ স্ট্রোক করে মারা যাওয়ার যে প্রধান কারণ হচ্ছে মাটির নিচের যে হিট, সেটা আমরা এমনও জায়গায় দেখছি যে মাটির নিচে যখন থার্মোমিটার দেওয়া হয়, সেখানে তাপমাত্রা 45 কিংবা তার বেশি ডিগ্রি হয়ে যায়, 50 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এটা খুবই ক্ষতিকর গাছের জন্য। এই ক্ষেত্রে মূলত আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে গাছের ভিতরে মানে ভিতরের অংশে মানে মাটির নিচের অংশে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, মাটি ঝরঝরা হয়। আর এর ফলে গাছের যে নিচের অংশ, এখানে তাপমাত্রা ঠিক থাকে মাটির, যে কারণে গাছ সহজেই বেড়ে ওঠে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করতেও কাজ করে আমাদের এই ম্যাজিক্যাল গ্রোথ। কাজ আছে, এটা আমি ইনশাআল্লাহ আলোচনা করে নিব না। এটা আস্তে আস্তে। তবে এই প্রোডাক্টগুলো বিক্রি করে আসলে আমাদের কি বেনিফিট হয়, মূলত আমরা যদি এখানে যাই, আমাদের বেনিফিট আমরা 3 রকম রাখছি। একটা হচ্ছে ডিলারশিপ অপরচুনিটি, দ্বিতীয়টা হচ্ছে জব অপরচুনিটি, এন্ড ফাইনাল হচ্ছে এন্টারপ্রেনিউর অপরচুনিটি। দেখা যাচ্ছে শিমুল সাহেব, শিমুল ভাই? ওকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি জি। ওকে, ডিলারশিপ অপরচুনিটি, জব অপরচুনিটি এন্ড ফাইনাল হচ্ছে এন্টারপ্রেনিউর অপরচুনিটি। এখন ডিলারশিপ অপরচুনিটি আমি আলোচনা করি, জব অপরচুনিটি আলোচনা করবে, এন্ড ফাইনাল হচ্ছে এন্টারপ্রেনিউর। এই জব সবাই করতে পারতেছে, বাট এরিয়া ভিত্তিক আমরা ভাগ করে দিচ্ছি। এন্টারপ্রেনার হচ্ছে সবাই, ডিলাররাও এন্টারপ্রেনার হতে পারবেন, জব যিনি করবেন সেও এন্টারপ্রেনার হতে পারবে। অর্থাৎ নিচের যে অংশটা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, উদ্যোক্তা একজন ডিলার হতে পারবে, একজন জব হোল্ডার হতে পারবে, এই সুযোগটা আছে। ডিলার আমাদের এখানে 4 ধরনের আমরা দিচ্ছি। মূলত ডিস্ট্রিক্ট ডিপো নেওয়ার জন্য দরকার হয় 5 লাখ টাকা ইনভেস্ট করার, সে পেয়ে যাবে টোটাল তার সেলসের উপরে 5% প্রফিট অন ডিপি রেট। ডিপি ফর ডিলার প্রাইস। ডিলার প্রাইস যে প্রোডাক্টটা আমরা যে ম্যাজিক্যাল গ্রোথ, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 360 টাকা এমআরপি। আবার বলতেছি 360 টাকা এমআরপি, বাট এই প্রোডাক্টটার ডিপি রেট হচ্ছে 220 টাকা 80 পয়সা। ডিলার প্রাইস 220 টাকা 80 পয়সা। সো এই 220 টাকা 80 পয়সার উপরে মূলত উনি 5% কমিশন পেয়ে যাবেন সেলসে, টোটাল সেলসের উপরে। থানা ডিলার, তার ইনভেস্টমেন্ট হচ্ছে 3 লাখ টাকা এবং তার প্রফিট হচ্ছে 5%, অনেকটাই ডিস্ট্রিক্ট ডিলারের মতো। ইউনিয়ন ডিলার, তার ইনভেস্টমেন্ট হচ্ছে অনলি 1 লাখ টাকা, সে পেয়ে যাবে তার টোটাল সেলসের উপরে ডিপি রেটের 6% প্রফিট, যেহেতু সেই বেশি সেল করবে যেন তার প্রফিট একটু বেশি। এর নিচে একটা জিনিস আমরা রাখছি, এটা হচ্ছে এজেন্ট বা সেলস পয়েন্ট। যেই ব্যক্তি হচ্ছে মূলত হেল্প করবে ইউনিয়ন ডিলারকে, ইউনিয়ন ডিলার থেকে উনি প্রোডাক্টগুলো নেবেন এবং উনি পেয়ে যাবেন টিপি রেটের উপরে, টিপি রেট ফর ট্রেড প্রাইস। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা প্রাইস নির্ধারণ করি, একটা হচ্ছে এমআরপি, একটা ডিলার প্রাইস, একটা হচ্ছে ট্রেড প্রাইস। ট্রেড প্রাইস যেটা হচ্ছে 240 টাকা এই প্রোডাক্টের, 240, আর হচ্ছে 220 টাকা 80 পয়সা, আর এমআরপি প্রতি 360 টাকা। এখানে এই টিপি রেটে কিনবে একজন এজেন্ট ডিলার পয়েন্ট থেকে, ইউনিয়ন ডিলারের পয়েন্ট থেকে, তখন টিপি রেটের উপর উনি পেয়ে যাবে 8% কমিশন। যদি আমরা এইভাবে হিসাব করি, তাহলে ইউনিয়ন ডিলারের থেকে উনি যে প্রোডাক্টটা কিনতেছে, ওনার প্রাইসও সেই 220 টাকায় 20 টাকা 80 পয়সায় পড়তেছে। তো এইভাবে, বাট উনি কোনো এক্সট্রা যে কমিশন 6%, 5%, এটা পাচ্ছেন না আমাদের এজেন্ট বা সেলস পয়েন্ট। উনি শুধুমাত্র টিপি রেটের উপরে যে কমিশনটা আছে 220 টাকা 80 পয়সা আর 240 টাকার মাঝামাঝি যে টাকাটা, এটা পাচ্ছেন। অর্থাৎ 19 টাকা 20 পয়সা হচ্ছে ওনার কমিশন একজন এজেন্ট বা সেলস পয়েন্টের। এজেন্ট হওয়ার জন্য 20,000 টাকা কিংবা 25,000 টাকার প্রোডাক্ট একত্রে কিনলে আমরা তাকে এজেন্ট দিয়ে দিচ্ছি। আর এজেন্টশিপের কারণে আপনার প্রফিটটা বেশি হবে যারা উদ্যোক্তা হবেন, আমরা এই জন্য এজেন্ট বেশি দিতে যাচ্ছি। এজেন্টের মাধ্যমে মূলত ইউনিয়নের সেল হয়, আর এজেন্টের মাধ্যমে মূলত থানার সেল হয়, এজেন্ট থেকে মূলত ডিলারের সেল হয়। যদিও এজেন্ট ওয়ালা ডিস্ট্রিক্ট থেকে কিংবা থানা থেকে সেল নিচ্ছে না, উনি সরাসরি ইউনিয়ন ওয়ালার থেকে সেল নিচ্ছেন, বাট প্রোডাক্টগুলো নিচ্ছেন। মূলত এই একটা জিনিস আমরা টিকিয়ে রাখতে পারি এজেন্ট, তাহলে সবাই প্রফিটেবল হতে পারে ইনশাআল্লাহ, সবার বিজনেসটা দাঁড়িয়ে যেতে পারে। আমরা একটু এজেন্ট হিসাবে দেখি, যদি আমরা হিসাবে চলে যাই, তাহলে এখানে ডিলার অপরচুনিটি বলতে আমরা যে জিনিসটা জানলাম, এখানে 5%, দেন 5%, ইউনিয়ন ডিলার হচ্ছে 6%, অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিপো 5%, থানা ডিলার 5%, ইউনিয়ন ডিলার হচ্ছে 6%। এরপরে আমরা জানলাম যেটা সেলস পয়েন্টের জন্য 8%, বাট টিপি রেটের উপরে। এন্ড ফাইনাল হচ্ছে ডিলারশিপ স্পন্সর, যেটা ডিলার যদি আপনি স্পন্সর করেন সরাসরি আপনার মাধ্যমে হয়ে যায় কোন একটা ডিলার, উপরে যে ডিলারগুলো আমরা দেখলাম
ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন যেটাই হোক না কেন, অথবা এজেন্ট পয়েন্ট যেটাই হোক, সেটার উপরে আপনি ডিলার প্রাইস যেটা আছে ওই প্রাইসের উপর পেয়ে যাবেন 3% কমিশন। 3% কমিশন আবার মনে রাখবেন। রানিং মান্থের জন্য আমরা লাস্টে দেখবো একটা অফার আছে, যেটা এই 3%টা এই মাসের জন্য হচ্ছে 5%। 3% হচ্ছে আমাদের স্পন্সর বোনাস। আপনি জব হোল্ডার হয়ে ওই 3% এক্সট্রা পেতে পারেন। স্পন্সর রয়্যালিটি হচ্ছে টোটাল 3%। টোটাল 3% বলতে 4 ভাগে ভাগ করা। উপরে যে 4টা ডিলার আমরা দেখলাম, ডিস্ট্রিক্ট ডিপো, থানা ডিলার, ইউনিয়ন ডিলার এবং সেলস এজেন্ট পয়েন্ট, সেলস পয়েন্ট বা এজেন্ট পয়েন্ট, এই টোটাল 4টা ভাগে ভাগ করে 3% করা হয়েছে। এন্ড ফাইনাল একটা ইনকাম আছে রয়্যালিটি, যেটা হচ্ছে এন্টারপ্রেনার পারফরম্যান্স বোনাস, যেটা 50% 7 জেনারেশন পর্যন্ত জেনারেশন ইনকাম। আপনি যাকে এখানে নিয়ে আসছেন, কোনো একটা ডিলার দিলেন কিংবা আপনি একজনকে জব দিলেন, সে এন্টারপ্রেনার হয়ে কাজ করতেছেন আপনার মতো করে, উনি যে ইনকামটা করবে ওনার ইনকামের উপরে আপনি পাবেন হচ্ছে এই ইনকাম 7 জেনারেশন পর্যন্ত। যদিও ট্রেডিশনাল বিজনেস, বাট এটা কোনো জায়গায় নাই, কোনো কোম্পানিতে নাই। এই দুইটা সিস্টেম, অর্থাৎ স্পন্সর রয়্যালিটি আর স্পন্সর কমিশন। ওকে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ কিভাবে জিনিসটা বরাদ্দ করা হচ্ছে বা বন্টন করা হচ্ছে। আমরা জাস্ট একটা হিসাব করে নেই, একজন এজেন্ট কিংবা সেলস পয়েন্ট দেওয়ার মাধ্যমে সে কিভাবে একজন এজেন্ট ইনকাম করতে পারেন। আমরা ধরে নিলাম একটা প্রোডাক্টের ম্যাজিক্যাল গ্রোথ, যেটার প্রাইস এমআরপি হচ্ছে 360 টাকা। আমি আবার বললাম এমআরপি হচ্ছে 360 টাকা, এই প্রোডাক্টের ট্রেড প্রাইস হচ্ছে 240 টাকা। অর্থাৎ এজেন্ট যিনি নিচ্ছেন, এখান থেকে ওনার সেল হবে 240 টাকা করে প্রোডাক্ট। উনি কিনবেন হচ্ছে 240 টাকা করে প্রোডাক্টটা, বাট উনি বিক্রি করবেন 360 টাকায়। আমি আবারও বলতেছি, ওনার ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা, বাট ওনার বিক্রয় মূল্য 360 টাকা। তো ওনার জন্য রিটেল প্রফিট হচ্ছে 120 টাকা। এই প্রোডাক্টগুলো বিক্রি করার পর উনি আবার প্রতি প্যাকেটে, প্রতি কেজিতে এক্সট্রা ভাবে প্রফিট করতেছেন 19 টাকা 20 পয়সা করে, অর্থাৎ 8%। মানে ওনার টোটাল প্রফিট যদি আমরা হিসাব করি তাহলে 139 টাকা 20 পয়সা প্রতি কেজিতে বা প্রতি প্যাকেট ম্যাজিক্যাল গ্রোথ ওনার মানে প্রফিট হচ্ছে 139 টাকা 20 পয়সা। সেই হিসাবে যদি আমরা খেয়াল করি, একজন ব্যক্তি 30 দিনে কত টাকা ইনকাম করতে পারে। একজন এজেন্ট সে যদি চায় যে আমার কমপক্ষে প্রতিদিন উচিত 1 কার্টন প্রোডাক্ট সেল করে, আমাদের 1 কার্টনের মধ্যে 10 কেজি ম্যাজিক্যাল গ্রোথ থাকে, তাহলে 10 কেজি যদি সে সেল না করতে পারে তাহলে সে এজেন্টশিপ নিয়ে কি লাভ? এটা হলো আমাদের কথা। তো এজেন্টশিপ নেওয়ার তার দরকার নাই। যদি 10 কেজি সে প্রতিদিন বিক্রি করেন, তাহলে 30 দিন উনি বিক্রি করবেন টোটাল 300 কেজি। এই হিসাবে ওনার 139 টাকা 20 পয়সা টোটাল প্রফিট আমরা প্রতি কেজিতে হিসাব করি, তাহলে ওনার এক মাসে লাভ দাঁড়াচ্ছে 41,700 টাকা, যেখানে উনি ইনভেস্ট করেছিল মাত্র 20 থেকে 25,000 টাকা। প্রায় ডাবল লাভ করা সম্ভব এক মাসে, উনি যদি শুধুমাত্র এইভাবে একটু কাজ করে যায়। এই জিনিসটা ক্লিয়ার কিনা আপনারা একটু দেখেন, শিমুল ভাই, আরিফ ভাই, আপনারা আছেন? আরিফ ভাই, হিসাব ক্লিয়ার ভাই, হিসাব ক্লিয়ার। ওকে, হিসাবটা ক্লিয়ার দেখেন। আমি এখানে প্রেজেন্টেশন আমরা সরাসরি যেভাবে দিই সেভাবে দিলে আসলে লাভ নেই, কারণ আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য। এমআরপি 360 টাকা, এটা ট্রেড প্রাইস 240 টাকা, তো ওনার রিটেল করবে 120 টাকা। এখন এজেন্ট তার পর্যন্ত থেকে 8% প্রফিট পাচ্ছে, আবার সেখান থেকে উনি যদিও 240 টাকায় কিনবে, বাট উনি এক্সট্রা আবার 19 টাকায় 20 পয়সা করে প্রফিট করতেছেন। টোটাল প্রফিট হচ্ছে ওনার 139 টাকা 20 পয়সা। তার মানে 30 দিন যদি উনি কাজ করে, হিসাব করলে এক মাসে প্রতিদিন 10 কেজি করে সেল করলে 300 কেজি সেল হতে পারে। ওনার অবস্থা করে ইনকাম করতে পারে প্রতি কেজিতে 139 টাকা 20 পয়সা করে, হলে 41,700 টাকা এক মাসের ইনকাম। যদি এইভাবে এজেন্ট ক্লিয়ার থাকে, এজেন্টকে আমরা সাপোর্ট দিয়ে যাই, এজেন্ট তৈরি করি শুধুমাত্র, তাহলে কি হতে পারে? দোকান হতে পারে এটা, কিংবা এটা সেলস পয়েন্ট হতে পারে। এখান থেকে যদি আপনি আমি কাজ করি, একজন ইউনিয়ন ডিলার সে কি করতে পারে? তার দরকার নাই নিজে নিজে সেল করে। ইউনিয়ন ডিলার শুধুমাত্র যদি চেষ্টা করে যে আমি 20-25 জন জাস্ট এজেন্ট কিংবা সেলস পয়েন্ট দিব, এজেন্ট নিয়োগ দিব বা সেলস পয়েন্ট তৈরি হবে আমার 20টা বা 25টা, ধরে নিলাম 25টা যদি হয়, ইউনিয়ন ডিলারের অনলি কমিশন হচ্ছে 6%, যেটা ওনার হচ্ছে কোড বোনাস। ওনার কোনো প্রকার ক্যাশ প্রফিট আমরা ধরতেছি না, ক্যাশ প্রফিট টোটাল করতেছি এজেন্টরা। তাহলে ইউনিয়ন ডিলার ম্যাজিক্যাল গ্রোথ ওনার যে প্রাইস আমরা হিসাব করি একটু দেখেন, তাহলে ইউনিয়ন ডিলারের মাধ্যমে প্রোডাক্টগুলো চলে যাবে এজেন্টের কাছে। একজন এজেন্ট বিক্রি করে 300 কেজি, যদি ইউনিয়ন ডিলারের মধ্যে 25 জন এজেন্ট তৈরি হয়, তাহলে ওনার মাধ্যমে এক মাসে বিক্রি হইতে পারে
7,500 কেজি। হিসাবটা ক্লিয়ার? 25 জন এজেন্ট মাত্র তৈরি করা, এটাকে তৈরি করতে ওনার 1 মাস লাগুক 2 মাস লাগুক, উনি চেষ্টা করে যাক। 25 জন ইউনিয়ন তৈরি হওয়ার পরে, মানে এজেন্ট তৈরি হওয়ার পরে ইনকাম হবে তা না, একজন তৈরি করার পর থেকে ইনকাম পাচ্ছে, 2 জন থেকে ইনকাম পাচ্ছে। কিন্তু উনি 25 জন তৈরি করার পরে কত টাকা ইনকাম হতে পারে আমরা দেখতেছি ক্যালকুলেশন করে। প্রতি এজেন্ট যদি 300 কেজি করে ম্যাজিক্যাল গ্রোথ বিক্রি করে এবং 25 জন এজেন্ট ওনার নিচে থাকে, ওনার এরিয়া সেল হতে পারে 7,500 কেজি। প্রতি কেজিতে ওনার ক্যাশ প্রফিট নাই, শুধু কোড বোনাস যেটা 13 টাকা 20 পয়সা করে, 220 টাকা 80 পয়সার উপরে 6%। তাহলে উনি 1 মাস ইনকাম করতে পারে 1 লাখ টাকা, প্রায় 99,000 টাকা। খেয়াল করছেন ভাই জিনিসটা? আরিফ ভাই, আরিফ ভাই, না বলেন। হ্যাঁ বোঝেন। দেখেন ম্যাজিক্যাল গ্রোথ শুধুমাত্র যদি উনি একজন এজেন্ট সেল করতেছে ইউনিয়ন থেকে নিয়ে, ইউনিয়নওয়ালা যদি অধীনে 25 জন এজেন্ট থাকে, শুধুমাত্র 25 জন, এটা অনেক বেশি কিছু না। 25টা লোক ওনার অধীনে কাজ করতেছে, উনি 25টা লোকে মানে দোকানে প্রোডাক্ট দিচ্ছেন কিংবা নিয়ে যাচ্ছে কৃষকরা, 25 জন কৃষক প্রোডাক্ট নিচ্ছে, যেটাই হোক না কেন, বা সেলসম্যান আছে, যেভাবে হোক এরা সেল করে, প্রতিজনে 300 কেজি করে সেল করে, 7,500 কেজি সেল হতে পারে। এখানে প্রতি কেজি থেকে ওনার প্রফিট হচ্ছে 13 টাকা 20 পয়সা, যেটা 6% অনলি হচ্ছে কোড বোনাস। এখান থেকে এই ইউনিয়ন ডিলার সে 1 লাখ টাকার মতো প্রায় প্রফিট করতে পারে, বাট ওনার ইনভেস্টমেন্টই ছিল 1 লাখ টাকা। বুঝছেন? জি জি। যদি এটার 50% হয়, ধরে নেন 12 জন বা 13 জন এজেন্ট আছে, প্রত্যেকজন যদি ওই 300 কেজি করে সেল করে, তার মানে তার কিন্তু 45 থেকে 1 লাখ টাকার মতো ইনকাম হইতে পারে। ঠিক আছে কিনা? সো একটা হিউজ প্রফিট করা পসিবল এখান থেকে, শুধুমাত্র সাপোর্ট দেওয়ার মাধ্যমে। এরপর আমরা চলে যাচ্ছি থানা ডিলারে। দেখেন থানা ডিলারে কিভাবে ইনকাম হতে পারে। থানা ডিলার হচ্ছে উনি ইউনিয়ন ডিলারকে নিয়ন্ত্রণ করতেছে, ইউনিয়ন ডিলারকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে অনলি, সে ইনভেস্টর ধরে নেন, সে সরাসরি কোনো সেল করতেছেন না। থানা ডিলারের প্রফিট হচ্ছে 5% ডিপি রেটের উপরে। ধরে নিলাম একজন থানা ডিলারের অধীনে তার ইউনিয়ন ডিলার হচ্ছে 5 জন, আমরা 5 জনকে হিসাব করব। প্রতি থানায় আমরা 5টা ইউনিয়ন দিব এবং প্রতি জেলায় আমরা 5টা থানা দিব, এইভাবে হিসাব করে আমরা করি। তাহলে থানায় আছে 5টা ইউনিয়ন ডিলার, প্রতি ইউনিয়ন সেল করে 7,500 কেজি, তাহলে 5টা ইউনিয়ন সেল করবে 37,500 কেজি। প্রতি কেজিতে থানা ডিলারের প্রফিট হচ্ছে 11 টাকা করে, যেহেতু 5% 11 টাকা। তার মানে এখানে একজন থানা ডিলারের প্রফিট হতে পারে 4,12,500 টাকা, 4,12,500 টাকা। থানা ডিলারের প্রফিট এটা অর্ধেক হয়, তাও কিন্তু 2,06,000 টাকা। মিটিং এ আমি কথা বলা যাবে না, বুঝে না। মিটিং চলছে, আমি কথা বলছি একজনের সাথে, তোমার কথা শোনা যাবে না। জাস্ট আর 5 মিনিট লাগবে আরিফ ভাই, 5 মিনিট, হ্যাঁ শেষ। থানা ডিলার 5%, ওনার হচ্ছে টোটাল প্রফিট। এভরি ইউনিয়ন যদি 7,500 কেজি সেল করে, একজন থানার অধীনে 5টা ইউনিয়ন থাকবে, আমরা ভাগ করে দিচ্ছি এইভাবে। যদিও একটা এরিয়াতে একটা থানার মধ্যে দেখা যাচ্ছে 7টা 8টা 9টা 12টা 14টা থানা থাকে, ইউনিয়ন থাকে অনেক সময়, বাট আমরা ভাগ করে দিব একটা থানা ডিলারের 5টা করে ইউনিয়ন। যদি 10টা ইউনিয়ন থাকে থানার মধ্যে, তাহলে 2 ভাগে ভাগ করব, 2 জনকে আমরা দিব এখানে থানা ডিলার। ওকে, তো এখানে 7,500 কেজি করে সেল করে প্রত্যেকে, তাহলে 37,500 কেজি সেল হতে পারে, 5% প্রফিট। তাহলে 11 টাকা করে যদি প্রফিট হয়, 4,12,500 টাকা প্রফিট হতে পারে থানা ডিলারের। এটা 1 মাসে ধরেন বা 1 সিজনে ধরেন, তাও কিন্তু হয়। যদি আমরা এইভাবে পরে চলে আসি ডিস্ট্রিক্ট ডিপো, কিংবা ডিস্ট্রিক্ট ডিপোর ওনার প্রফিট হচ্ছে 5% ইউনিয়ন ডিলার থানা ডিলারের মতো করে, অর্থাৎ 11 টাকা প্রতি কেজিতে। তাহলে আমরা এইভাবে হিসাব করলে এভরি থানা সেল করতেছেন 37,500 কেজি, আমরা একটু আগের হিসাবটা দেখলাম, আগের সিলেটে দেখলাম। তাহলে ওনার অধীনেও 5টা থানা থাকবে। এক একটা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় দেখেন 9টা থানা আছে, কোনো জায়গায় 12টা থানা আছে। তো আমরা এটাকে 5টা থানা করে ভাগ করি, যদি 9টা থাকে তাহলে 5টা আর 4টা, যিনি আগে আসবেন সে 5টা নিবে, পরের জন হচ্ছে 4টা পাবে। এইভাবে আমরা ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, আমরা এরিয়া নির্ধারণ করে দিচ্ছি, ডিমার্কেশন যেটাকে বলা হচ্ছে। তো প্রতি থানায় যদি 37,500 কেজি সেল হওয়ার সম্ভাবনা থাকে 1 মাসে বা 1 সিজনে, তাহলে ওনার অধীনে 5টা থানা মানে হচ্ছে 1,87,500 কেজি সেল হচ্ছে ডিস্ট্রিক্ট ডিপোর অধীনে, 1,87,500। প্রতি কেজিতে ওনার প্রফিট হচ্ছে 11 টাকা,
তাহলে ওনার পক্ষে সম্ভব 9,37,500 টাকা প্রফিট করা। এটা এক সিজনে ধরেন কিংবা এক মাসে ধরেন, পসিবল। এক সিজন মানে হচ্ছে আমাদের দেশে 3 সিজনের মানে জমি আছে বেশিরভাগ জায়গাতে, পুরো বছরে 3টা সিজন হয়, ফসল হয়, 3 ফসলি জমি বলি আমরা, 2 ফসলি জমি বলি। সেই ক্ষেত্রে যদি 3 ফসলি জমি হয় এরা এলাকায়, সেক্ষেত্রে যদি 3 বার ইনকামটা করে তাও কিন্তু পসিবল। অর্থাৎ একবারে 3 মাসে যদি 4 মাস উনি ইনকামটা করেন, তাও ওনার পক্ষে হিউজ প্রফিট কিন্তু আসতেছে ওনার জন্য। তো এই হচ্ছে আমাদের মূলত প্রফিট ভাগ করা, যেটা আমরা ভাগ করছি থানা, ইউনিয়ন কিংবা ডিস্ট্রিক্টের জন্য। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু দেখেন। ক্লিয়ার ভাই। ওকে, 1,87,500 কেজি কিন্তু জেলায় সেল হওয়া পসিবল। আর এই ক্ষেত্রে 37,500 হচ্ছে আপনার সেল হতে পারে থানায়। এইটি একটু মনে রাখবেন, কেন আমি একটু পরে হিসাবে দেখালে আপনার সহজ হবে, দেখবেন। ওকে, দেখেন এরপরে আমরা চলে যাই। তাহলে আমরা দেখতে পাই জব অপরচুনিটি। যারা এখানে জব করতে চাচ্ছে, আমরা ডিলার দেখালাম, ডিলারে এই প্রফিট আমরা দেখলাম। জব করতে চাইলে যারা জব করবে তাদের জন্য স্যালারি আছে মান্থলি, টিএডি একটা জিনিস আমরা দিচ্ছি। এরপরে দিচ্ছি মান্থলি টার্গেট, যেটা দিব আমরা কোম্পানি থেকে দেওয়া হবে। এক এক সময় এক এক রকম টার্গেট দিচ্ছি আমরা, সিজন বুঝে, সময় বুঝে। টার্গেট যদি সে ওভার করতে পারে তখন ইনসেন্টিভ আছে একটা এক্সট্রা। আফটার 6 মান্থ যেই স্যালারি উনি ঢুকবে প্রথমে, যদি ওনার সেলস ভালো হয়, কাজ ভালো হয়, ওনার অবশ্যই ইনক্রিমেন্ট হবে। ধরে নেন কেউ ঢুকছে 30,000 টাকা বেতনে, তাকে অবশ্যই এখান থেকে কিছুটা, অনেকটা সে ইনক্রিমেন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এন্ড ফাইনাল যে বিষয়টা হচ্ছে, আফটার 2 ইয়ার্স উনি একটা প্রভিডেন্ট ফান্ড পাবে ইনশাল্লাহ, যেখান থেকে উনি অনেক কিছু সুযোগ পাবে কোম্পানির পক্ষ থেকে। কোনো কারণে যদি ওনার শারীরিক কোনো ক্ষতি বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা চাই সবাই সুস্থ থাকুক, সেক্ষেত্রে কোম্পানি ওনাকে খরচ বহন করবে ইনশাল্লাহ, অ্যালাউন্স দিবে একটা। ডিলার স্পন্সর কমিশন উনি পেতে পারেন 3% স্পন্সরের কারণে। উনি যদিও জব করে স্যালারি পাচ্ছে, টিএডিএ পাচ্ছে, সব উপরের ফ্যাসিলিটি উনি ভোগ করতেছেন, বাট ওনার টার্গেট ফিল আপ করার জন্য উনি সেল করবে। আর এই সেল করার জন্য উনি যখন কোনো টাকা জমা দিচ্ছে কোম্পানিতে, এই সেলস ওনার হচ্ছে স্পন্সর। ওনার স্পন্সর হওয়ার কারণে প্রত্যেকটা টাকা থেকে উনি পাচ্ছেন 3% কমিশন। অর্থাৎ যদি উনি 1 লাখ টাকা জমা করে, যেটা কারণে উনি টার্গেট ফিল আপ করতেছে, ওনার জবের কারণে ওনার স্যালারি হচ্ছে, সেটার কারণে উনি কমিশন পাচ্ছেন 3%। এই মাসের জন্য অফার হচ্ছে 5%। জব করে উনি এই অফারটা পাচ্ছেন। কেউ জমা দিয়েছে ধরেন 5 লাখ টাকা, কারো দিনে সেল হয়েছে 5 লাখ টাকা, সেই মাসে আরো 25,000 টাকা স্যালারির বাইরে এক্সট্রা প্রফিট করতে পারে। ওনার জন্য স্পন্সর রয়্যালিটি আছে, ওনার জন্য এন্টারপ্রেনার বোনাস আছে 50%, যেটা আমরা একটু আগে দেখালাম। তো একজন জব অপরচুনিটি যিনি নিচ্ছেন, তার জন্য টোটাল প্রফিট গুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, রিটেল প্রফিট আমরা দেখলাম, আমি স্পন্সর বোনাস দেখলাম 30%, রয়্যালিটি দেখলাম, এন্টারপ্রেনার পারফরম্যান্স বোনাস দেখলাম, এন্ড ইনসেন্টিভটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকমের। ফাইনালি স্পন্সর হচ্ছে যেটা আমাদের রয়্যালিটি আমরা দেখাচ্ছি একটু পরে। ওকে, স্পন্সর রয়্যালিটি আমরা দেখে নিই। স্পন্সর রয়্যালিটি হচ্ছে এখানে চমৎকার একটা ইনকাম, যেটা আপনাকে অনেক বড় ইনকামে নিয়ে যেতে পারে। জেলা ডিলার যাকে আপনি দিচ্ছেন, ধরে আপনার মাধ্যমে জেলা ডিলার হয়ে গেছে, হতে পারে সেটা পাবনায়, হতে পারে ফরিদপুরে, হতে পারে সিরাজগঞ্জে, হতে পারে যে কোনো জায়গাতে। জেলা ডিলার যদি আপনার মাধ্যমে হয়, ওই জেলার অবস্থান থেকে যত সেল হবে, ওই সেলসের উপরে আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট দেওয়ার পরে, যখন আপনি দিচ্ছেন, উনি 5 লাখ টাকা ইনভেস্ট করলো, যেহেতু জেলায় 5 লাখ টাকা হয়ে যাচ্ছে, ওখান থেকে আপনি পাচ্ছেন স্পন্সর বোনাস, অর্থাৎ 25,000 টাকা। এরপর প্রতি সেলস, উনি যেই সেলসি কোম্পানিতে টাকা জমা দিচ্ছে, নিচ্ছে, প্রত্যেকটা সেল থেকে আপনি আবার পাচ্ছেন সারা জীবনের জন্য রয়্যালিটি হচ্ছে 0.25% স্পন্সর রয়্যালিটি। এটা কিভাবে? ধরেন একজন জেলা ডিলার 1 মাসে সেল করতে পারে 1 লাখ কেজি, 1 লাখ কেজি ওনার মাধ্যমে সেল হয়, সেখান থেকে আরো প্রায় আপনার 25,000 টাকা প্রফিট হওয়ার সুযোগ আছে এখানে, আরো বেশি। আপনি দেখেন 0.25% মানে 1 লাখ টাকা যদি আপনি হিসাব করেন, তাহলে এখানে যে টাকাটা আসে ওই হিসাবে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার হিউজ একটা প্রফিট এখানে, অর্থাৎ লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে শুধুমাত্র যে মানে একটা ইনভেস্টর নিয়ে আসার কারণে। থানা ডিলার যিনি প্রোডাক্ট সেল করে ইনকাম করবে, তার অপরচুনিটি সে ইনকাম পাবে, বাট ওখান থেকে তার সেলস থেকে আপনি পাবেন 0.5%, অর্থাৎ 100 টাকায় প্রতি আপনার 8 আনা করে আপনার কমিশন থাকতেছে প্রতি 100 টাকা ইনভেস্টমেন্টে, তার সেলস রিসেলসের উপরে। যদি ইউনিয়ন ডিলার হয় আপনার মাধ্যমে, তাহলে 1% পাচ্ছেন আপনি। 1 লাখ টাকা সেল হয়েছে মানে 1,000 টাকা আপনার সেলস পয়েন্ট থেকে আপনি পাচ্ছেন হচ্ছে, যেটা এজেন্ট দিলে 1.25%, মানে একজন সেলস পয়েন্ট ওয়ালা যদি মাসে 1 লাখ টাকা সেল করে, সেখান থেকে আপনি 1250 প্রফিট করতে পারেন। ধরে নেন আপনার মাধ্যমে
10টা এজেন্ট হয়েছে, তার মানে 12,500 টাকা কিন্তু আপনি প্রফিট প্রতি মাসে করতেছেন সারা জীবন। সে যদি যতবার সেল করবে এখান থেকে পাচ্ছেন। সেম ভাবে ইউনিয়ন ডিলার যদি হয়, সে 5 লাখ টাকা সেল করে, তাহলে এখান থেকে আরো 5,000 টাকা আপনার প্রফিট হচ্ছে কিন্তু। অর্থাৎ এরা সারা জীবন আপনাকে ইনকাম দিয়ে যাবে। আমরা বলছিলাম রয়্যালিটি ইনকাম। আমি ধরে নেন এসিআই কোম্পানিতে আছি, বা আমি প্রাণ আরএফএল এ আছি, সেম জিনিসগুলো বিক্রি করতেছি। যারা অনেকে বিভিন্ন এরিয়াতে কাজ করে থাকেন, তাদের কাজের কারণে ওই এরিয়াতে বিজনেস তৈরি হচ্ছে পরিশ্রমের কারণে। 2 বছর 3 বছর কাজ করার পরে ব্যক্তি আর কোম্পানিতে নাই, বিজনেস কিন্তু বন্ধ হয় না এরিয়ার। ওনার হাড় ভাঙ্গা পরিশ্রম কারণে একটা এরিয়াতে বিজনেস দাঁড়ায় গেছে ওই কোম্পানির, বাট উনি না থাকার কারণে কোম্পানি ওনাকে কোনো প্রফিট দিবে না। আমরা বলতেছি আপনি নাই, তাতে কোনো প্রবলেম নাই, বাট যেহেতু আপনার কারণ বিজনেসটা ওইখানে তৈরি হয়েছে এলাকায়, আপনি সারা জীবন এই যে রয়্যালিটি, যেটা স্পন্সর রয়্যালিটি পেয়ে যাবেন। অর্থাৎ ওখানে যত সেল হবে এরপর থেকে সারা জীবনে কমিশনটা আপনি পাবেন। ধরে নেন কোন এরিয়ার এসিআই সেল করতেছে ওখানে 50 লাখ টাকা, যদি ওই এরিয়ার আপনার মাধ্যমে 50 লাখ টাকা সেল হইতো, তাহলে আপনি ওখানে এই জিনিসটা থাকার কারণে সারা জীবন বাড়িতে বসে বসে। এরপরে হচ্ছে আমাদের একটা প্রফিট, যেটা হচ্ছে স্পন্সর যে বোনাস। অ্যাকচুয়ালি আমরা বলতেছি এন্টারপ্রেনার পারফরম্যান্স বোনাস, মানে আপনার অধীনে যে ব্যক্তি আছেন সে যদি কাজ করে যায়, তার অবস্থান থেকে 7 জেনারেশন পর্যন্ত ইনকামটা পাওয়া যায় ইনকামের উপরে। ধরে নেন আপনি আমাকে এই বিজনেসে নিয়ে আসছেন, আমি ইনকাম করতেছি, আমার প্রয়োজন, আমার কাজ করতেছি আমি, সেক্ষেত্রে আপনি আমাকে নিয়ে আসার পরে আপনি ধরে নেন বেশি দিন অ্যাক্টিভ নাই, আপনি এখন অন্য বিজনেস করতেছেন, আপনার স্পন্সর রয়্যালিটি আপনি পাচ্ছেন, আপনি অন্য ইনকাম সবই পাচ্ছেন। আবার আমি ইনকাম করতেছি আমার কাছে খুব পরিশ্রমের কারণে। আমি যে ইনকাম করলাম, ধরেন এই মাসে আমার টোটাল ইনকাম হয়েছে 1 লাখ টাকা, আমি ইনকাম করছি কষ্ট করে। আপনার 1 লাখ টাকা হয়েছে, 12 বেশি হয়েছে, বাট আমার ইনকামের 10% ইনকাম আপনি পাচ্ছেন, এটা আলাদাভাবে আলাদা ফান্ড থেকে। আমি 1 লাখ টাকা করলে ওখান থেকে আরো 10,000 টাকা আপনি সকল ইনকামের বাইরে আপনি পাচ্ছেন। দ্বিতীয় জেনারেশনে আপনার একজন ব্যক্তি আছে, আমার মাধ্যমে কেউ চলে আসছে বিজনেস, অর্থাৎ আমি আসছি আপনার মাধ্যমে, আমি কাউকে এন্টারপ্রেনার তৈরি করছি, তার ইনকাম হয়েছে ধরে নেন এই মাসে আরো হইতে পারে 50,000 টাকা হইতে পারে, তার ইনকামের 9% হচ্ছে আপনি পাচ্ছেন। ওখান থেকে আমি পাচ্ছি 10%, আপনি পাচ্ছেন 9%। অর্থাৎ যদি এখানে 15,000 টাকা সে করে, তার যদি এটা হিসাব করি আমি, তার 4,500 টাকার মতো আপনি পাচ্ছেন ইনকাম। যদি ওনার অবস্থায় থেকে কেউ আবার এন্টারপ্রেনার হয়ে আসে, যিনি আপনার জন্য সেকেন্ড জেনারেশন, আমার জন্য ফার্স্ট জেনারেশন, ওখান থেকে আপনি তার ইনকামে 8% পাচ্ছেন। এভাবে পরের জেনারেশন হচ্ছে 7%, তার পরের জেনারেশন হচ্ছে 6%, তার পরের জেনারেশন হচ্ছে 5%, এবং তার পরের জেনারেশন 5%, 7 জেনারেশন পর্যন্ত। আমরা যেহেতু শুরু করছি এখন, আর শুরুর সময় আপনারা আছেন, আমরা অটো একটা জেনারেশন ইনকাম ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবো আশা করি। তো এই ইনকামটা আমরা পাচ্ছি টোটাল 50% মান্থলি বোনাস। এটা অন্যান্য সব ইনকাম যদি আমাদের উইকলি, বাট এই ইনকামটা হচ্ছে মান্থলি, কারণ মাসে টোটাল হিসাব করা হবে কার কত ইনকাম হলো টোটাল মাসে। এন্টারপ্রেনার পারফরম্যান্স বোনাসটা হচ্ছে আমরা এভাবে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত হচ্ছে ফার্স্ট থেকে 3 জেনারেশন পর্যন্ত আপনি পাচ্ছেন 10, 9 এবং 8 জেনারেশন, এটা আপনি শুরু করলেই পাচ্ছেন। পরের জেনারেশন ইনকাম গুলো পেতে হলে 4 এবং 5 যেতে হলে আপনাকে টোটাল পারফরম্যান্স হচ্ছে আপনার 1 লাখ টাকা ইনকাম পৌঁছাইতে হবে। অর্থাৎ মাত্র 1 লাখ টাকা না, টোটাল 1 লাখ, আপনি 99,000 টাকা ইনকাম পর্যন্ত এই আগের লেভেলটা থেকে যাবেন। যখন আপনি পরের লেভেলে যেতে চাচ্ছেন, তখন আপনাকে ইনকামটা বাড়াইতে হবে স্পন্সর ইনকাম বা রয়্যালিটি ইনকাম। এটা আপনার হিউজ একটা কমিশন নিয়ে আসতে পারে। যখন মানুষকে টার্গেট দেয় তখন মানুষ বেশি কাজ করে থাকে। এই 50% যে এই ইনকামটা, এটা বেসড অন ডিলার স্পন্সর কমিশন এন্ড হচ্ছে স্পন্সর রয়্যালিটি কমিশন। আপনি যে ডিলারকে স্পন্সর করলেন, এটা সবার জন্য উপস্থিত খুব ইজি, কারণ হচ্ছে সে দেখবে আমার রয়্যালিটি ইনকাম আমি পাচ্ছি, বাট ইনকামটা বড় করার জন্য সেই স্পন্সর কখনো বন্ধ করবে না। এই জন্য আমরা চাচ্ছি স্পন্সর যাতে করে মানুষ বেশি করে। আপনারা অবশ্যই যে আসবে সেদিন স্পন্সর বেশি বেশি করে, যেদিন স্পন্সর রয়্যালিটি সে পাবে, স্পন্সর কমিশন এসে পাবে, এইগুলো যখনই পাচ্ছে তার উপরে এটা পাচ্ছে। ইনসেন্টিভ হচ্ছে পার্ট টাইম, যে একদম ফুল, যাদের পার্ট টাইম বা ফুল টাইমের যারাই আছে না কেন, তাদের জন্য সারা জীবনের জন্য স্থায়ী ইনসেন্টিভ হচ্ছে টোটাল 50 লাখ টাকা সেলসের উপরে উনি পাচ্ছেন 1 লাখ টাকা মূল্যের মোটর বাইক। 50 লাখ টাকা টোটাল পার্সোনাল সেলসের উপরে 1 লাখ টাকার হচ্ছে মোটর বাইক। এরপরে টোটাল যখন ওনার সেল হচ্ছে 20 crore, উনি পাচ্ছেন 20 লাখ টাকা মূল্যের একটা গাড়ি। পার্সোনাল সেল বলতে পার্সোনাল স্পন্সর এইভাবে টোটাল সেল, ওনার টোটাল ইনকাম যা সেল হচ্ছে ওনার অবস্থান থেকে, সেই সেলসের উপরে এটা আসতেছে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার মোটামুটি আশা করি। আমাদের এই মাসের জন্য স্পেশাল অফার হচ্ছে 3% এর জায়গা হচ্ছে 5% যে স্পন্সর কমিশন, এন্ড আরেকটা হচ্ছে ডিলার যারা আছেন, যদি কেউ ডিলারশিপ নেয় 1 লাখ টাকার প্রোডাক্ট
পারচেজ করলেই সে পাচ্ছে কক্সবাজার ট্রিপ। আপনি আমি পারচেজ করি নিয়ে সেল করতেছি, আমরা সেল করি, তাহলে 3 লাখ টাকা যদি আমরা সেল করি এন্টারপ্রেনার হয়ে, আমরাও পেয়ে যাব কক্সবাজার ট্রিপ। অর্থাৎ কেউ মানে ইনভেস্ট করে 1 লাখ টাকা সে পাচ্ছে কক্সবাজার ট্রিপ, আর আপনি স্পন্সর করাইছেন মানে ইনভেস্ট করাইছেন, এরকম ভাবে 3 জনের কাছে আপনি 3 লাখ টাকা করেছেন 1 লাখ টাকা করে, সেখানে অথবা একজনই করছে 3 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা সেলস এর উপরে আপনি পাচ্ছেন কক্সবাজার ট্রিপ। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনকাম মোটামুটি আমরা যা দেখলাম, আমাদের এখানে শেষ মূলত বিজনেসের প্রেজেন্টেশনটা।